আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে কিছু বিজনেস আইডিয়া নিয়ে কথা বলবো। যে বিজনেস আইডিয়াগুলো দিব, এই বিজনেস আইডিয়া অনুসারে যদি আপনি কাজ করতে পারেন তো 2024 থেকে আপনি ভালোভাবে প্রফিটেবল হতে পারবেন এবং আপনি যদি এই ব্যবসাগুলো করতে পারেন তাহলে কিন্তু আপনি বেকারত্ব দূর করতে পারবেন। তো এই ব্যবসাগুলো করে এমন চারটা আইডিয়ার কথা বলবো, যে চারটা আইডিয়া আপনি কিন্তু 50,000 থেকে শুরু করে 10 লাখ টাকা বা 15 লাখ টাকা পুঁজি হলেও আপনি করতে পারবেন। আপনি যদি চান যে 1 লাখ টাকার মতো শুরু করে কেমন ব্যবসা করা যায় এটা করতে পারবেন। যদি মনে করেন যে এখানে 10 লাখ টাকা ইনভেস্ট করবেন, এটাও করতে পারবেন। তো কি কি ব্যবসা আইডিয়া নিয়ে কথা বলবো তা আমি বলে দিচ্ছি। তা মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আমি আপনাদের সবাইকে একটা রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন, যাতে নতুন নতুন আরো এরকম চমৎকার ভিডিও পেতে পারেন। তো চলুন শুরু করা যাক। বর্তমানে আমরা যেখানেই যাই খাই সেখানেই কিন্তু ভেজালের সংমিশ্রণ আছে। আপনি একটি কলা কিনতে যাবেন, ওইখানেও ভেজাল। আপনি চাল কিনতে যাবেন, ওইখানেও ভেজাল। আপনি যে কোনো সবজি কিনতে যাবেন, ওইখানেও ভেজাল। মানুষের প্রোডাক্টের উপরে ফেথ কিন্তু অনেক কমে গেছে। এটার জন্য আমাদের গড়ায়ও কিন্তু কমে গেছে ডে বাই ডে। বা আমরা যদি বাঁচিও অনেক দিন, তাহলে কিন্তু আমাদের শরীরের রোগে অনেক বেশি বাসা বাঁধে। তো আমরা আস্তে আস্তে দেখেন, বর্তমানে কিন্তু মানুষ, একটা সময় ছিল মানুষ পিওর খাবার খাইতো, যে দুধ একদম, মানে আমার দাদাই বা নানাই যারা আছে ওরা বলতো যে আমরা যে পরিমাণ দুধ খাইছি, অরিজিনাল দুধ, এই পরিমাণ দুধ তোমরা চোখেও দেখো না। হ্যাঁ, এটা কিন্তু ঠিক। আমরা ঢাকা থেকে বা আমরা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আমরা অরিজিনাল জিনিসগুলো কিন্তু খুব কম পাই। তো মানুষ কিন্তু এখন আবার ডে বাই ডে স্বাস্থ্য সচেতন হচ্ছে। মানুষ মানে উল্টাপাল্টা জিনিস কিন্তু এখন কম খাওয়া শুরু করছে, যে যে আমরা কিভাবে স্বাস্থ্য সচেতন হতে পারি বা এই জিনিসগুলো থেকে সুস্থ থাকতে পারি। কারণ এইখানে আপনার ক্যান্সারের মতো জটিল রোগ হয়ে যাচ্ছে একমাত্র ভেজাল খাদ্যের কারণে। এবং ভেজাল খাদ্য থেকে আমরা এখন কিভাবে দূরে থাকতে পারি, এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা সোসাইটিতেই এখন চিন্তা করে। সবাই চিন্তা করে 2 টাকা কম আর বেশি এখন অরিজিনাল ফুডটা কেনার জন্য। তো আমি আপনাদের বলবো, আপনারা যদি একটু খেয়াল করেন, সোশ্যাল মিডিয়াতে ইদানিং অর্গানিক প্রোডাক্টের কিন্তু প্রচুর বিজ্ঞাপন দেয় এবং প্রচুর সেলস হয়। আপনার প্রত্যেকটা বিজ্ঞাপন যদি খেয়াল করেন, আপনি ওইখানে নোটিফিকেশনগুলো আপনারা দেখবেন, যে মেসেজগুলো দেখবেন, তো আপনি বুঝতে পারবেন যে ওদের পার ডে সেলস কত। তো আমি যদি বলি যে এখানে বেশ কিছু কোম্পানির নাম বলা যায়, তো আমি কিছু কোম্পানির নাম বলতেছি না। আপনারা সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু কোম্পানি আছে যারা মধু বিক্রি করে, বা যারা চাল বিক্রি করে, বা যারা আপনার মাছ বিক্রি করে, মাংস বিক্রি করে। হ্যাঁ, তো দেখেন, মাছ মাংস কোনোদিন সোশ্যাল মিডিয়াতে বিক্রি হবে, হাঁসের মাংস বিক্রি হবে, এটা কোনো চিন্তাও করা নাই। মধু সোশ্যাল মিডিয়াতে বিক্রি হয় এখন। তো এই জিনিসগুলো কিন্তু এখন ব্যাপকভাবে মানুষের মধ্যে সাড়া ফেলছে। এবং সোশ্যাল মিডিয়াতে যারা বিক্রি করে, ওরা কিন্তু একটা মার্কেট প্লেস তৈরি করেছে, যেটা আজকে থেকে 5 বছর আগে বা 3 বছর আগে মানুষের চিন্তা করে নাই। এখন কিন্তু মানুষের এইগুলা জিনিস নিয়ে চিন্তা করতেছে। আপনি যদি ঢাকাতে যান, আপনি দেখবেন প্রায় প্রত্যেকটা অলিগলিতেই একটা করে অর্গানিক দোকানের আউটলেট আছে। যে এখানে কি পাওয়া যায়, এখানে অর্গানিক পাওয়া যায়, এখানে খাঁটি মধু পাওয়া যায়, এখানে খাঁটি কালো জিরা পাওয়া যায়, এখানে খাঁটি মশলা পাওয়া যায়। এরকম কিন্তু প্রত্যেকটা অলিগলিতে প্রায় আমি চোখে দেখতে পাই এখন অর্গানিক দোকান একটা আছে, যে অর্গানিক দোকান, এখানে অর্গানিক প্রোডাক্ট পাওয়া যায়। তো এই জিনিসগুলো যেহেতু আপনি এখন ঢাকাতে ঢুকে গেছে, আপনি যদি জেলা শহরে বা ঢাকাতে যে কোনো ভাবে শুরু করতে চান, আপনি যদি অর্গানিক প্রোডাক্টের ব্যবসাটা এখনো শুরু করতে পারেন, এখনো যে পরিমাণ মানুষের চাহিদা আছে অর্গানিক প্রোডাক্টের, বা চাহিদা যেভাবে ডে বাই ডে বাড়তেছে, আপনি শিওর থাকেন আগামী 5 বছর পরে অর্গানিক প্রোডাক্টের ডিমান্ড এত পরিমাণ বাড়বে, যারা অনলাইন বিজনেস করতেছে এরা তো মানে গেইন করবেই, বা যারা আপনার আউটলেট আছে, ছোটখাটো আউটলেট আছে, এরাও অনেক বেশি গেইন করবে। তো আমি বলবো যে আপনি যদি ছোটখাটো আউটলেট নিয়েও বসেন অর্গানিক প্রোডাক্টের, আপনি অর্গানিক প্রোডাক্টটা বিভিন্নভাবে ম্যানেজ করে আপনি যদি কাস্টমারকে দিতে পারেন, এবং কাস্টমারকে যদি একবার কনভিন্স করতে পারেন, হ্যাঁ আপনি যে জিনিসটা দিচ্ছেন এটা অর্গানিক, এটার মধ্যে কোনো রকম ঝামেলা নাই, এই জিনিসটা যদি আপনি কাস্টমারকে বুঝাতে পারেন একবার, তাহলে দেখবেন আপনার আর পিছন ফিরে তাকানোর কোনো প্রয়োজন নাই। তো আমি বলবো আপনারা কিন্তু অর্গানিক প্রোডাক্টের বিজনেসটা শুরু করতে পারেন। অর্গানিক প্রোডাক্টটা আপনি শুরু করেন একটা আউটলেট নিয়ে, এবং সোশ্যাল মিডিয়াতে অর্গানিক প্রোডাক্টটা নিয়ে কাজ করেন। 1.5 বছরের মধ্যে আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন। আর যদি আপনার কপাল ভালো হয়, আপনি 1 থেকে 2 মাসের মধ্যেও একটা রেজাল্ট পেতে পারেন। নাম্বার 2, আপনারা হয়তো সবাই খেয়াল করবেন যে গত 10 বছর বা 5 বছর আগে যে সমস্ত জায়গা খালি ছিল, একদম মাঠ, খেলার মাঠ ছিল, ওই সমস্ত জায়গা কিন্তু এখন আর খালি নাই। প্রত্যেকটা জায়গায় কিন্তু বড় বড় বিল্ডিং হচ্ছে। তো প্রত্যেকটা জায়গায় বড় বড় বিল্ডিং হচ্ছে, তার মানে কি মানুষের আয় অনেক বাড়ছে। আগে মানুষের টাকা কম ছিল, এখন মানুষের টাকা বেশি।
তো ওই বিল্ডিং গুলাতে যেহেতু আপনি ব্যবসা করতে চান, তো আপনি যদি আইডিয়াটা এরকম হয় যে আজকে বর্তমানে যে অবস্থানে আছে নেক্সট 5 বছর পরে কেমন হবে, তো নিঃসন্দেহে নেক্সট 5 বছর পরে আরো অনেক বেশি হবে। তো ওই ক্ষেত্রে আপনি ওই বিল্ডিং গুলোতে প্রত্যেকটা বিল্ডিং করতে গেলে কি প্রয়োজন হবে, স্যানিটারি জিনিস প্রয়োজন হবে। স্যানিটারি প্রোডাক্টের দোকান যদি আপনি একটি করতে পারেন যে কোনো জায়গায়, মানে যে কোনো শহর ভালো একটি প্লেস দেখে যদি একটি স্যানিটারি দোকান দিতে পারেন, পর্যাপ্ত পরিমাণ মূলধন যদি আপনার কাছে থাকে, তাহলে আপনার ফিউচার স্যানিটারি ব্যবসার ফিউচার কিন্তু অনেক ব্রাইট। এই স্যানিটারি ব্যবসার দাম নিয়েও কিন্তু কেউ রিটেল প্রাইসের মতো দাম লেখা থাকে না, বা দাম নিয়েও কেউ মাথা ব্যথা করে না। প্রোডাক্টটা যদি আপনি ভালো দিতে পারেন এবং কোয়ালিটি যদি ভালো থাকে, তাহলে অবশ্যই স্যানিটারি ব্যবসা নিয়ে শুরু করতে পারেন। নাম্বার 3, মানুষ এখন আগের মতো দেখবেন রিলেটিভের বাসায় কিন্তু যায় না। আমরা ছোটবেলায় দেখতাম যে রিলেটিভ এক আত্মীয় স্বজন আরেক আত্মীয় স্বজনের বাড়ি যাইতো, থাকতো, হ্যাঁ, খাইতো। তো এই জিনিসগুলো কিন্তু এখন কমে গেছে। তো এই জিনিসগুলো কমে গেছে, কিন্তু কিছু কিছু জিনিস আবার অনেক বাড়ছে। মানে যে কোনো অকেশনে আপনাকে গিফট দিতে হবে, এই প্রচলনগুলো কিন্তু আজকে থেকে 5 বছর আগে বা 3 বছর 10 বছর আগে কিন্তু ছিল না। বাট বর্তমানে প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু এই জিনিসগুলো আছে। এখন দেখবেন আপনার 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসেও আপনার হাজব্যান্ড ওয়াইফকে একটা গিফট দিচ্ছে, একটা বার্থডে প্রোগ্রামে যাচ্ছে এখানে একটা গিফট দিচ্ছে, একটা ম্যারেজ ইউনিভার্সিটি এখানে একটা গিফট দিচ্ছে। মানে সবাই একটা গিফটের প্রতি মোটামুটি একটা ভালো ঝুঁক চলে আসছে। তো আমি বলবো যে আর যে পরিমাণ ঝুঁক আছে গিফটের দোকান কিন্তু বাংলাদেশে ওই পরিমাণ নাই। তো আপনি যদি প্রপার লোকেশন অনুসারে একটা ভালো গিফটের দোকান দিতে পারেন, আপনি ব্যবসা করতে পারবেন দীর্ঘদিন, এই বিষয়ে কোনো ডাউট নেই। তো আমি বলবো গিফটের বিজনেসটা আপনার জন্য প্রপার একটা বিজনেস হতে পারে। নাম্বার 4, এখন এমন একটা বিজনেসের কথা বলবো যে আপনার প্রাকৃতিক দুর্যোগ হলে আরো বেশি চলবে, নর্মালিও চলবে। মানে এমন বিজনেস যে আপনার মনে করেন সব ব্যবসা বন্ধ থাকবে, বাট এইটা কিন্তু অলওয়েজ কন্টিনিউ থাকবে। আমরা যখন 2020 থেকে 2021 সালে আমাদের মানে জীবনে সবচেয়ে কঠিন সময় গেছে, ওই সময় করোনা ভাইরাস আমাদের বিভিন্ন সময় বিভিন্ন জন আক্রান্ত হয়েছে। তো এইটার জন্য আমরা লকডাউনের মধ্যে পড়েছিলাম, বিভিন্ন অফিস আদালত বন্ধ ছিল, দোকানপাট বন্ধ ছিল। তো এই ক্ষেত্রে কোন জিনিসটা বন্ধ থাকে না, সেটা হচ্ছে ফার্মেসি। তো আপনি ফার্মেসি ব্যবসা যদি শুরু করতে পারেন, ফার্মেসি ব্যবসায় যে পরিমাণ লাভ, এটা আপনি চিন্তা করতে পারবেন না। ফার্মেসি ব্যবসায় অনেক বেশি লাভ আছে। ফার্মেসি ব্যবসা যদি আপনি করতে পারেন, অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। ফার্মেসি ব্যবসায় একটা জিনিস কি, ভালো মূলধন প্রয়োজন হয়, কিন্তু ফার্মেসি ব্যবসায় ঝুঁকি কম। কেমন, আপনার যে কোনো দুর্যোগে আপনার এইটা করে রাখতে পারবেন, প্লাস আপনার এই প্রোডাক্টটা কিন্তু ড্যামেজ হয় না। ফার্মেসি ব্যবসায় যে পরিমাণ ড্যামেজ হয়, এই ওষুধটা যদি আপনি পরবর্তী ব্যবসায় রিটার্ন করেন, প্রত্যেকটা কোম্পানি কিন্তু ড্যামেজটা তুলে নিয়ে যায়। তো আপনি যদি তুলে নিয়ে যাবে, তো এই ক্ষেত্রে আপনার লসের ভাগিদার হতে হবে না। আর ফার্মেসি ব্যবসায় একটা জিনিস কি, ফার্মেসি প্রোডাক্টগুলো আপনার আজীবন চলবে, এই ক্ষেত্রে কোনো ডাউট নাই। প্রত্যেকটা মানুষের ফার্মেসি ব্যবসার প্রতি মানে একটা স্মার্ট বিজনেস। ফার্মেসি ব্যবসা আসলে একটা স্মার্ট বিজনেস। আপনার যে কোনো পরিবেশে আপনি এটা করতে পারবেন, যে কেউ এটা করতে পারবেন। এটার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমেই একটা ফার্মেসির জন্য একটা ট্রেনিং নিতে হবে। বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল ইনস্টিটিউশন থেকে একটা ট্রেনিং নিতে পারেন, 3 মাসের হয়তো কোর্স করায়, ওইখান থেকে ট্রেনিং নিয়ে, এবং আপনাকে প্রথমত যে কোনো একটা ফার্মেসিতে 2 থেকে 3 বছর এক্সপিরিয়েন্স নিতে হবে। কারণ একটা জিনিস, এই জিনিসটা যেহেতু আপনি নতুন, জিনিসটা সম্বন্ধে কিছুই জানেন না, তো আমি বলবো যে আপনি 2 থেকে 3 বছর একটা ফার্মেসিতে একদম ফ্রিতে খাটেন, কোনো সমস্যা নাই। ফ্রিতে খাটার পরে আপনি নতুন একটা আপনার জন্য একটা ফার্মেসি ওপেন করেন, এবং একটা প্রপার লোকেশন দিয়ে যদি আপনি একটি ফার্মেসি দিতে পারেন, তাহলে আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। তো আজকের ভিডিওতে আমরা মূলত 4টা বিজনেস আইডিয়া নিয়ে কথা বললাম। তো 4টা বিজনেস আইডিয়ার মধ্যে যে কোনো একটা আপনি বেছে নিয়ে কাজ শুরু করুন, ইনশাল্লাহ আপনার ব্যবসায় প্রফিট হবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।